যেখানে দেখিবে ছাই, উড়াইতে যাইও না তাই। পাইলেও পাইতে পারো আগুনের ফলক। আগুনের ফলক নাকি ছায়ের ভেতরে রয়েছে কোনো অমূল্য রতন? সেই রহস্যের সমাধান কিভাবে করবে আমাদের গোয়েন্দা বেনুদা এবং তার দুজন সঙ্গী পার্শে এবং কমলবাবু? গল্পটি শুনে সেই রহস্যের সমাধান কিভাবে করলেন এই তিনজন মিলে, সেটা জানতে হলে শুনতে হবে আজকে গল্প শ্রী সোমনাথ ব্যানার্জির রচিত বেনুদা সিরিজের আরেকটি নতুন কাহিনী, রঘুরাজপুরে রংবাজি। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টটি করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনে ফেলুন আজকের কাহিনী, রঘুরাজপুরে রংবাজি। শ্রী প্রভাত কুমার রায় মহাশয় সমীপেষু সবিনয় নিবেদন। আপনার কীর্তিকলাপের বিষয়ে প্রখ্যাত সাহিত্যিক কমল বন্দ্যোপাধ্যায় মহাশয় দ্বারা অবগত হইয়া আপনার সহিত একটিবার সাক্ষাতের বাসনা জাগিয়াছে। ইহার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যও আছে বটে, সেটি আপনি এখানে আসিয়ে জানিতে পারিবেন। আপনি যদি ৭০ ঊর্ধ্ব বৃদ্ধের অনুরোধ রাখিতে সক্ষম হন, তবে অবিলম্বে কমলবাবু কর্তৃক পত্র মারফত জানাইলে বাধিত হইব। তবে এখানে আসিলে ঠকিবেন না, সেটা অবিলম্বে জানাতে পারি। মহাবিপদে আছি, এই সমস্যার সমাধান আপনি ছাড়া করা অসম্ভব, সেটা বুঝতে অবশ্যই পারিতেছেন। তাই আবারও ওই বৃদ্ধ মানুষটি আপনাকে রঘুরাজপুরে আসার জন্য সবিনয় অনুরোধ জানায় মিস্টার রায়। এটি আশীর্বাদক শ্রী হরিপদ মহাপাত্র। চিঠিটা পড়ে বেনুদার হাতে ফেরত দিয়ে বলি, আচ্ছা বেনুদা, এই রঘুরাজপুর জায়গাটা সঠিক কোথায়? বেনুদা সিগারেটের ধোঁয়া জানলা দিয়ে বাইরে ছেড়ে বলে, চিঠিতেই তো ঠিকানাটা লেখা আছে পাশে। না, উড়িষ্যায় সেটা বুঝতে পারছি, কিন্তু ব্যাপার হলো পুরী থেকে এটা কতটা? কমলবাবু এবার বলেন, একদমই কাছে ভায়া, মানে পুরী থেকে বাসে করেও যাওয়া যায়, আবার ভুবনেশ্বর থেকেও যাওয়া যায়। বেনুদা এবার চেয়ারে বসে বলে, আপনি এত কিছু জানলেন কি করে কমলবাবু? কমলবাবু হেসে বলেন, মানে ভদ্রলোক আরেকটা চিঠি আমাকে দিয়েছে, উনি সেখানেই সব কিছু লিখে পাঠিয়েছেন। তা আপনি কি ঠিক করলেন ভাই? কি ঠিক করব? ওই যে এই রঘুরাজপুর। যাওয়া তো যেতেই পারে কমলবাবু, তবে কয়েকটা প্রশ্ন আমার মনে উঁকি দিয়ে যাচ্ছে। আমি এবার বলি, প্রশ্ন কিরকম? বেনুদা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, প্রথমত এই স্মার্ট যুগে ভদ্রলোক চিঠি পাঠালেন কেন? কমলবাবু প্রথমে হাসেন, তারপর নিজেকে সামলে বলেন, মানে এই মশাই, এই আমিও ওনাকে এই প্রশ্নটা বেশ কিছুদিন আগে করেছিলাম। তাতে ভদ্রলোক কি বলে জানেন? কি? হরিপদবাবু বলেন উনি নাকি সাবেকি যুগের মানুষ, এই নতুন যুগের জিনিসে তার নাকি এই যাকে বলে অ্যালার্জি। হ্যাঁ, তবে আমার মনে হয় ভদ্রলোক বর্তমান যুগে স্মার্ট জিনিসপত্র ব্যবহার করতে পারেন না, তাই। সবই তো বুঝলাম কমলবাবু, কিন্তু আপনার সাথে আলাপটা কিভাবে? আরে মশাই, সে তো একটা ইতিহাস। প্রায় 7 বছর আগে একটা বইয়ের অনুষ্ঠানে ওনার সাথে পরিচয়। ওই অনুষ্ঠানে ওনারও লেখা কয়েকটা বই প্রকাশিত হয়, আমাকেও একটা প্রিয় ছিলেন। তবে তবে আপনি সেটা পড়েননি, তাই তো? হ্যাঁ মশাই, সময়ের অভাবে হয়ে ওঠেনি, বুঝতে পারছেন। তা হ্যাঁ, তবে আপনার জন্য নিয়ে এসেছি। এই বলে কমলবাবু তার কাঁধের ব্যাগ থেকে একটা বই বার করে বেনুদার হাতে দেন, তারপর বলেন, আর
তারপর থেকেই পত্র মারফত ওনার সাথে যোগাযোগটা আমার আস্তে আস্তে বাড়তে থাকে। তবে শুনেছি উনি বেশ কিছু এই পুরস্কারও নাকি পেয়েছেন মশাই। বেনুদা বইটা মনোযোগ সহকারে দেখতে দেখতে বলে, পুরস্কার? এরকম পুরস্কার? আরে না মশাই, এ চিঠিতে তো এত কথা জানা যায় না। আর তাছাড়া আমার চিঠি লেখার অত ধৈর্যও নেই। গল্প লিখতেই দিনের বহু সময় অতিবাহিত হয়ে যায়। তাই নিজের গর্বের কথা পড়ে নিজেকে সন্তুষ্ট করে নেন, তাই তো? এই এমন কথা কেন বলছেন মশাই? বেনুদা এবার বইটা টেবিলের উপর রেখে বলে, হরিপদবাবু নামটা শুনি প্রথম থেকেই কেন জানি না আমার খুব শোনা শোনা লাগছিল। বইটা দেখার পর এখন নিশ্চিত হলাম। আমি বইটা হাতে তুলে নিয়ে বলি, কি নিশ্চিত হলে বেনুদা? বেনুদা সামান্য হেসে বলে, হরিপদ মহাপাত্র রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ভারত তথা পৃথিবীর বিখ্যাত চিত্রশিল্পী। কমলবাবু সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেন, এই বলেন কি মশাই? আজ্ঞে হ্যাঁ কমলবাবু, আপনি হয়তো এটাও জানেন না যা উড়িষ্যার রঘুরাজপুর কিসের জন্য বিখ্যাত। কমলবাবু সোফায় পুনরায় বসতে মাথা চুলকোতে বলেন, মানে হরিপদবাবুর লেখা পড়ে শুনেছিলাম এই দিওয়ালি। ঠিক, দেওয়ালের চিত্রের জন্য বিখ্যাত। ভারতীয় মহাকাব্য তথা পৌরাণিক, বিশেষ করে দেবদেবীর নানাবিধ কাহিনী চিত্র আকারে দেয়ালে তুলে ধরায় এই গ্রামের বিশেষত্ব। শোনা যায় এই গ্রামের বেশ কিছু শিল্পী জাতীয় পুরস্কারপ্রাপ্ত। কমলবাবু মশাই, এই শুনে শরীরটা কেমন একটা রোমাঞ্চ খেলে গেল। তারপর কি ভাবছেন, যাবেন নাকি? যেতে তো হবেই কমলবাবু। এত বড় মাপের একজন চিত্রশিল্পী বিপদে পড়েছেন, সেই বিপদে আমার মতন একজন সামান্য গোয়েন্দাকে দিয়ে যিনি স্মরণ করেছেন, তখন যাওয়া ছাড়া কোনো উপায় নেই কমলবাবু। এরপর বেনুদা আমার দিকে ফিরে বলে, পার্শ্বে একবার ট্রাভেল এজেন্সিতে ফোন করে দেখতো কালকের কিছু টিকিট পাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। আমি উঠতে যাব, অমনি কমলবাবু আমাকে থামিয়ে বলেন, আরে দাঁড়াও ভায়া পরেশ, আমার কিছু এখনো কথা বাকি আছে। বেনুদা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কথা? কি কথা কমলবাবু? আরে মশাই, আমার গাড়ি থাকতে ট্রাভেল এজেন্সি কেন? কাল সকালে যদি আমরা গাড়ি করে রওনা দিই, ওই বিকালের মধ্যে পৌঁছে যাব। বিশেষ কিছু অসুবিধা হবে কি? একেবারেই নোট। তবে খরচা কিন্তু 50-50। আমি বলি, কমলবাবু যেখানে, চিন্তা নেই সেখানে। কমলবাবু হেসে বলেন, আমি নগণ্য। ও মনে, আপনি যে একজন চিত্রশিল্পী, সেটা বলেননি কেন? আপনাকে বলেছিলাম কমলবাবু, তবে আমি নিজেকে সেইভাবে প্রচার করতে ভালোবাসি না, তাই সেইভাবেই। বেনুদা এবার দেওয়ালে টাঙানো মা দুর্গার ছবি দেখতে দেখতে বলে, সত্যি আপনাকে যত তারিফ করি ততই কম মনে হয়। এই সমস্ত ছবি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে মিস্টার মহাপাত্র। ভদ্রলোক এবার দেওয়ালে টাঙানো মা দুর্গার ছবির দিকে তাকিয়ে বলেন, মিস্টার রায়, এই ছবিটা কিন্তু আমার আঁকা নয়, আমার বাবার হাতে তৈরি, যার বর্তমানে দাম প্রায় $1,02,000 কিছু কম নয়। এখানে মা দুর্গা আর তার 64 যোগিনীর ছবি আঁকা আছে। বেনুদা বলে, হ্যাঁ, ভারতবর্ষে এই দাম পেলেও বিদেশের বাজারে $1,10,000 তলায় কথা হবে না। কি বলেন মশাই, 10 লাখ? হ্যাঁ কমলবাবু, 10 লাখ। কিন্তু তারও বেশি হলেও কিন্তু আমি আশ্চর্য হব না, কারণ এটা জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি। সেটা আপনি জানেন কি করে প্রবাদ পাবো? বেনুদা হেসে বলে, কিছুক্ষণ আগে আপনারা যখন অন্য ছবি দেখতে ব্যস্ত ছিলেন, আমি তার ফাঁকেই আপনার ছবির পেছনের দিকটা ওই সরকারি ছাপটা দেখে ফেলেছি।
ব্রাভো ব্রাভো। তাহলে আমি সঠিক মানুষের ওপরই ভরসা করতে চলেছি, কি বলেন বেনুবাবু? বেনুদা অবাক হয়ে বলে, ভরসা কিরকম? বলছি মিস্টার রায়, তবে আলোচনাটা এক কাপ চায়ের সাথে হলে মন্দ হয় নাকি? একেবারেই নয়। বেশ, আসুন। আমরা ভদ্রলোকের পেছন পেছন তার ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসি। ভদ্রলোক এবার বলেন, এতক্ষণ আপনারা দেখছিলেন আমার বাবার হাতে আঁকা জাতীয় পুরস্কার প্রাপ্ত মা দুর্গার পটশিল্প, কিন্তু এই বাড়িতেই আরও একটা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ছবি ছিল মিস্টার রায়। ছবি ছিল? এই ছিল মানেটা কি? সেটাই তো রহস্য প্রভাতবাবু, আর তার জন্যই আপনাকে এখানে ডেকে পাঠানো। না, আমি আপনার কাছে যেতাম, কিন্তু বয়সের ভারে সেটা আর সম্ভব হয়ে উঠতে পারেনি। আমরা এখানে এসে সমৃদ্ধই হচ্ছি। এবার এবার যদি রহস্যটা খুলে বলেন হরিপদবাবু। হরিপদবাবু কিছু বলার আগেই তার ভৃত্য চা দিয়ে যান। বেনুদা চায়ে চুমুক দিয়ে বলে, বেশ, বলুন মিস্টার মহাপাত্র। হরিপদবাবু চায়ে চুমুক দিয়ে বলেন, বেশ কিছু কাল আগে, যখন আমার বয়স 40 কি 42 হবে, সেই সময় আমি একটি চিত্র অঙ্কন করি। তবে সাধারণ কোনো ক্যানভাসে নয়, তাল পাতার বাকলের ওপর। শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু রোমাঞ্চকর ঘটনা ওই ছবি আকারে ওই তাল পাতার বাকলের ওপর আমি অঙ্কন করি। এটা করতে আমার সময় লাগে প্রায় 5টি বছর, আর সেই কৃচ্ছ সাধনের ফলস্বরূপ মাননীয় রাষ্ট্রপতি আমাকে বিশেষ সম্মানে সম্মানিত করেন। আশা করি ছবিটা আমাদেরকেও দেখার সৌভাগ্য করে দেবেন। বেনুদার কথা শুনে হরিপদবাবু প্রথমটা কিরকম বিষণ্ণ হয়ে যান। তারপর বলেন, সেটা আর সম্ভব নয় বেনুবাবু। সম্ভব নয়? কিন্তু কেন? আসলে গত পরশুদিন ওটা চুরি হয়ে গেছে। কি বলছেন? চুরি হয়ে গেছে? হ্যাঁ। কমলবাবু এবার প্রশ্ন করেন, এই কে করেছে জানো? না, সেটা জানি না বলেই তো আপনাদেরকে, বিশেষ করে প্রভাত বাবুকে এখানে ডেকে পাঠানো। বেনুদা এবার বলে, পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, তবে সেরকম কিছু আশার আলো আমি দেখতে পাইনি পুলিশের তরফ থেকে মিস্টার রায়। আমার বহু আশা নিয়ে আপনাকে কিন্তু আমি পত্র লিখেছিলাম। আপনি আমার সম্মান আর কঠোর পরিশ্রমকে ফিরিয়ে দিন মিস্টার রায়। দেখুন, এভাবে আমাকে বলবেন না হরিপদবাবু। এখন এটা শুধু আপনার বিষয় নয়, এটা গোটা দেশের একটা সম্মান জড়িয়ে রয়েছে আপনার সাথে। তাই আমি আপ্রাণ চেষ্টা করব যাতে ছবিটা খুঁজে পাই। এরপর কিছুক্ষণ চুপ থেকে বেনুদা আবারও বলে, কিন্তু আপনার কাউকে সন্দেহ হয় মিস্টার মহাপাত্র? কাকে সন্দেহ করব বলুন তো মিস্টার রায়? এই গ্রামে যারা আছেন সবাই চিত্রশিল্পী, এবং তাদের আর সবাই আমাকে চেনেন, সম্মানও যথেষ্ট করেন। আর আমার বাড়িতে আমি আমার ভৃত্য ছাড়া আর কেউ থাকে না। তবে 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 কি হরিপদবাবু? আসলে 2 সপ্তাহ আগে একজন ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক, আমার কাছে আসেন ছবিটা কিনে নেওয়ার জন্য। প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত দর হাঁকে। আপনি তাই কি বলেছেন? আমি কিছুই বলিনি মিস্টার রায়, নট ফর সেল পরিষ্কার বলে দিয়েছি। এই গ্রামে আরও অনেকেরই ছবি একে বিক্রি করেন, আমি তাদের কাছে চলে যেতে বলেছি। তার নাম বা অন্য কিছু পরিচয় জানতে পেরেছেন? কিছু মনে করবেন না মিস্টার রায়,
ওই ছবিটা কিনতে এসেছে শুনেই আমার মাথা আমি স্থির রাখতে পারিনি, তাই নামটা জানা আমার হয়নি। তবে হ্যাঁ, উনি একটি নাম বলেছিলেন বটে, আমার এখন সেটা মনে নেই। তবে একটা কার্ড উনি দিয়ে গিয়েছিলেন। বাহ, বেশ তো, তাহলে কার্ডটাই দিন না। হ্যাঁ, দিতে তো পারি, তবে আমাকে একটু খুঁজে বার করতে হবে। রাগে চোটে সেটা কোথায় রেখেছি এখন সেটা ভাবতে হচ্ছে, কারণ সকালের মধ্যে আমি খুঁজে আপনার হাতে তুলে দেবো। বেশ। রাতে খাওয়া দাওয়া শেষ হতে আমরা ঘরের মধ্যে চলে আসি। হরিপদবাবু ভৃত্য অমর আমাদের এই ঘরটা দেখিয়ে দেন। ঘরে ঢুকতেই কমলবাবু বলেন, এ ময়, এই কি বুঝলেন বলুন তো? বেনুদা ঘরের মধ্যে থাকা ওয়াল আর্টটা দেখতে দেখতে বলে, কি বুঝতে হবে কমলবাবু? আরে মশাই, এই এত বড় একটা ঘটনা, তো তার মধ্যে একটা সারমর্ম থাকবে না? এই আপনার কাছে, আপনার মতন একটি গোয়েন্দার কাছে? বেনুদা এবার খাটে পাশে কমলবাবুর দিকে ঝুঁকে পড়ে বলে, আপনিও তো রহস্য রোমাঞ্চ লেখক, আপনি কি সারমর্ম বার করতে পারলেন বলুন? কমলবাবু একটু হকচকিয়ে বলেন, এ কিছু তো বুঝতেই পারছি না মশাই, তাই তো আপনার কাছে জিজ্ঞাসা করা। এবার আমি বলি, একটা খটকা থেকে যাচ্ছে কিন্তু বেনুদা। বেনুদা আমার দেখি অবাক দৃষ্টিতে বলে, তোর আবার কিসের খটকারি পার্শ্বে? ভদ্রলোক অবাঙালি হলেও এত সুন্দর বাংলা লিখতে বা পড়তে পারছেন কি করে? বেনুদা চেয়ারে বসতে বসতে বলে, সাবাস সাবাস পার্শ্বে সাবাস, এই না হলে আমার স্যাটেলাইট। আসলে হরিপদবাবুর বাবা ছিলেন উড়িষ্যাবাসী, কিন্তু মা ছিলেন বাঙালি। কমলবাবু অবাক হয়ে বলেন, বেলুবাবু, এটা আমি তো এত বছরও জানতে পারলাম না, কিন্তু আপনি জানলেন কি করে? এইখানেই তো আপনার সাথে আমার তফাৎ কমলবাবু। আপনি সবকিছু কি সামান্য বলে ছেড়ে দেন, কিন্তু আমি সবকিছুর মূল না দেখে ছাড়ি না। হরিপদ বাবু আপনাকে যে বইটা গিফট করেছিলেন, তার পেছনের পৃষ্ঠায় লেখক পরিচিতির জায়গায় পরিষ্কারভাবে ওনার বাবার নাম এবং ওনার মায়ের নাম পরিচয় দেওয়া আছে। তাই তো বলে কমলবাবু, পুল দ্য হার্কস টু ড্র দ্য সিডস। মানে মশাই? শস্যটা তুলতে তুষটা ফেলে দিন। ওপর ওপর দেখি কোনো কিছুর মন্তব্য করা ঠিক নয় কমলবাবু। এরপর কমলবাবু কিছু বলতে যাবেন, অমনি হরিপদবাবুর ভৃত্য অমর আমাদের কাছে ঘরে এসে ঢোকে। তারপর জিজ্ঞাসা করে, আগে আপনাদের কিছু লাগবেনি তো বাবু? বেনুদা কিছুক্ষণ ভদ্রলোককে ভালো করে দেখে, তারপর বলে, আপনি বাংলায় জানেন? জি আগে। কিভাবে? আসলে কর্তা, আমার আদি বাড়ি মেদিনীপুরে, এ কাজের সূত্রে এখানে চলে আসি, আর সেই থেকেই এখানেই রয়ে গেছি। কত বছর আছেন? তা 15 বছর তো হবেই। আপনার বাড়িতে কে কে আছেন? কেই নেই গো বাবু, এখন কর্তা ছাড়া আমার কেউই নেই। বেনুদা এবার চেয়ার ছেড়ে ওনার সামনে গিয়ে বলে, তোমার কর্তার একটা দামি জিনিস চুরি হয়েছে, সেটা কি তুমি জানো? এই কথাটা শুনে অমরবাবুর মুখটা কেমন পাংশু হয়ে যায়। তারপর তোতলিয়ে বলেন, আগে আগে। বেনুদা আবারও বলে, তোমার কাউকে সন্দেহ হয় অমর? এই প্রশ্নটা শুনে ভৃত্যটা কিছুক্ষণ বেনুদার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর ভয়ের দৃষ্টিতে বলে, না, আমি কিছু জানি না গো বাবু, আমি কিছু জানি না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। কমলবাবু এবার বলেন, এই আশ্চর্য লাগলো না পোষাই? বেনুদা চাকরটা যাওয়া রাস্তার দিকে একইভাবে তাকিয়ে থেকে বলে,
আশ্চর্য নাকি অতি আশ্চর্য সেটাই তো বুঝতে পারছি না কমলবাবু। আমি এবার বেনুদাকে বলি, এবার তাহলে কি করবে বেনুদা? বেনুদা আমার কথায় হুঁশ ফিরে বলে, আপাতত একটা লম্বা ঘুমের প্রয়োজন রে পাশে, আমি শুয়ে পড়ি, তোরাও বরঞ্চ একবার শুয়ে পড়। এই বলে বিছানায় শুয়ে পড়ে বেনুদা। আমি আর কমলবাবু একে অপরের দিকে বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকি। কমলবাবু, এই 3টে মূর্তি কার কার চিনতে পারছেন? কমলবাবু বেশ কিছুক্ষণ মূর্তিগুলো ভালো করে দেখে মাথা চুলকিয়ে বলেন, এ না মশাই, ঠিক চিনতে পারলাম না তো। বেনুদা বলে, এটাই তো আমাদের দেশের সমস্যা কমলবাবু। আমরা বিদেশে কে কি করছে সেটা খোঁজ রাখতে ভালোবাসি, কিন্তু আমাদের দেশে ইনাদের মতন মহান শিল্পীর জন্ম হচ্ছে সেটাই কজন খোঁজ রাখি বলুন তো? আমি এবার বলি, এনাদের নাম কি বেনুদা? বেনুদা সামান্য হেসে বলে, ডান দিকে রয়েছেন কেলুচরণ মহাপাত্র, মাঝে আছেন মাগুরি দাস, আর বাম হাতে রয়েছেন জগন্নাথ মহাপাত্র। এরপর কমলবাবুর থেকে ফিরে বেনুদা বলে, বুঝলেন কমলবাবু, এই কেলুচরণ মহাপাত্র হলেন ওডিসি নৃত্যের জনক। কমলবাবু অবাক হয়ে বলেন, এ বলেন কি মশাই, এ যে হাইলি ইন্টারেস্টিং ব্যাপার। তাই তো বলি কমলবাবু, ভারতবর্ষের মাটিতে অনেক গুণী মানুষই রয়েছেন, তবে প্রচারের অভাবে। এই বলে চুপ করে যায় বেনুদা। এদিকে বেনুদার দেওয়া তথ্য ঝটফট নিজের ডায়েরিতে লিখে ফেলেছেন কমলবাবু। আমি এবার বলি, সত্যি কাল রাতে এখানে আসা অনেক কিছু মিস করে গেছিলাম বেনুদা। এখনো জিনিস কি দেখলি রে পাশে? আসল জিনিস এবার দেখাবো, চ আমার সাথে চ। রঘুরাজপুরে গ্রামের রাস্তা ধরে যত এগোতে লাগলাম ততই আমরা অবাক এবং বিস্মিত হতে থাকলাম। আমরা জীবনেও ভাবতে পারিনি যে এটা এই উড়িষ্যা শহরের এই গণ্ডক গ্রামে এরকম অঙ্কন শিল্পের সাধনা হতে পারে। তবে এখানে বলে রাখা ভালো, এই গ্রাম শুধু অঙ্কন শিল্পে নয়, ওডিসি নৃত্যেরও পীঠস্থান। কমলবাবু এবার বলেন, এই ময় এই হরিপদবাবুর ডাক না পেলে কখনো জানতেও পারতাম না যে ভারতের মাটিতে এই এমন সুন্দর একটা গ্রাম অবস্থান করছে। বেনুদা তার পকেট থেকে সিংহমুখী লাইটার বার করে হাতে ঘোরাতে ফেরাতে বলে, এখানে একটু ভুল হয়ে যাচ্ছে যে কমলবাবু, এই এই কেন মশাই? আমাদের বাংলাতেও এমন একটি গ্রাম আছে কিন্তু, যেখানে অঙ্কন চিত্রকে কেন্দ্র করে একটা গোটা গ্রামের মানুষেরা নিজেদের পেশা নির্ধারণ করে থাকেন। এ কোন গ্রাম মশাই? বেনুদা এবার দাঁড়িয়ে হাসি মুখে বলে, না না কমলবাবু, সেটা আমি বলবো না, সেটা কমেন্ট করে জানাবেন আমাদের শ্রোতা বন্ধুরা। সেটা ভালো হবে নাকি? তারপর না হয় আমিই বলবো। একদম ঠিক বলেছেন বেনুবাবু, এতক্ষণ লক্ষ্য করিনি। এবার আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখার পর আমি সত্যি সত্যি বাকরুদ্ধ হয়ে গেলাম। বেনুদার পিঠ বরাবর অবস্থিত বাড়ির দেওয়ালে রাবণের চিত্র অঙ্কন করা হয়েছে। তার এক হাতে ধনুক আর অন্য হাতে অভয় মুদ্রা, মাথায় 10টা মাথা, সত্যি যাকে বলে অনবদ্য। আমি এবার বেনুদাকে বলি, বেনুদা। বেনুদা সেই দিকে ফিরে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। কমলবাবু বলেন, ইট জাস্ট অ্যামেজিং। বেনুদা এবার লাইটারটা হাতে ঘোরাতে ঘোরাতে বলে, অসাধারণ, অনবদ্য। হরিপদবাবুকে কাল্টিভেট করতে হচ্ছে মশাই, আর তার সাথে আপনাকেও কমলবাবু। কমলবাবু অবাক হয়ে বলেন, এই আমাকেই কেন বেনুবাবু? আপনি না থাকলে এখানে আসার সুযোগটাই তো পেতাম না। মানে আপনি নগণ্য। আমি একবার চারিধারে মাথা ঘুরিয়ে দেখি, সেখানে প্রতিটা বাড়ির দেওয়ালে পৌরাণিক দেবদেবীর চিত্র আর তার সঙ্গে তাদের কাহিনী অঙ্কিত করা হয়েছে। কমলবাবু এতক্ষণ চুপ করেছিলেন। এবার তিনি বলেন, এ মশাই, এত সুন্দর জিনিস দেখা সত্ত্বেও
মনের মধ্যে থেকে খটকাটা কিছুতেই মনে দূরও করতে পারছি না মশাই। বেনুদা তার দিকে তাকিয়ে বলেন, খটকা কিরকম? ওই যে এই চুরির ব্যাপারটা। বেনুদা একটু আফসোসের সুরে বলে, সেটা তো আমি বুঝতে পারছি না কমলবাবু। তবে আমি এবার বলি, তবে কি বেনুদা? একবার ভাবছি চন্দনপুরে থানায় ঘুরে আসা যেতে পারে, যদি কিছু ইনফরমেশন পাওয়া যায় আর কি। এখনই জানো? হ্যাঁ রে পাশে, আর তাছাড়া কোনো উপায়ও তো দেখছি না। আর আসার পথে তোদের একটা জিনিসও খাওয়াবো ভাবছি। কি জিনিস? চূড়া কদমা। কমলবাবু মুখ বিকৃত করে বলেন, হ্যাঁ, চূড়া কদমা, সেটা কি মশাই? বেনুদা হেসে বলে, অমৃত অমৃত, বুঝলেন কমলবাবু? খেলেই বুঝতে পারবেন। তবে তার আগে হরিপদ বাবুকে একবার বলে দিয়ে যাওয়া ভালো। আপনার সাথে দেখা হবে সেটা কোনোদিনই ভাবতে পারিনি মিস্টার রায়। বলিয়েছেন ইন্সপেক্টর বর্মন। বেনুদা বলে, সে তো ঠিক আছে মিস্টার বর্মন, কিন্তু আপনি উড়িষ্যায়। মিস্টার রায়, আমাদের 3 পুরুষ এই উড়িষ্যার চন্দনপুরে বাস করি, আর সেই থেকেই তা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি প্রভাতবাবু? বেনুদা এবার টেবিলে ঝুঁকে পড়ে বলে, প্রখ্যাত শিল্পী হরিপদ মহাপাত্রের বিখ্যাত চিত্র চুরি হয়ে গেছে, সেই বিষয়ে। ও, তাহলে আপনার কাছে খবর পৌঁছে গেছে। আসলে হরিপদবাবু নিজেই আমাকে এই বিষয়ে তদন্ত করতে বলেছেন, তাই। আর সে তো বেশ, এ তো আনন্দের কথা। আপনার মতো বিশিষ্ট মানুষ যদি তদন্ত করেন তাতে আপত্তি কিসের? তবে তবে কি ইন্সপেক্টর বর্মন? তদন্তের কিনারা কতটা করতে পারলেন সেটা আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না মিস্টার রায়। অবশ্যই। তবে আপনার কাছ থেকেও যদি কিছু ইনফরমেশন আমরা পেতে পারি তাহলে। বেশ, তো বলুন না। চুরি কে করেছে সেটা কিছু জানতে পারলেন? তাহলে তো মশাই কেসটাই দফারফা হয়ে যেত। আমারও দরকার ছিল না, আর আপনারও এখানে আসার দরকার ছিল না। হ্যাঁ, তা তো ঠিকই। তবে আপনি বোধহয় আমার প্রশ্নটা ঠিকভাবে বুঝতে পারেননি। বুঝতে পারিনি মানে? আমি জানতে চেয়েছি কাউকে সন্দেহ করেছেন? দেখুন মিস্টার রায়, আমার যেটুকু মনে হয় হরিপদবাবুর ভৃত্যই। না 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 ইন্সপেক্টর বর্মন, আমার কিন্তু তা মনে হয় না। তাহলে সেটাই তো ব্যাপার। আপাতত আমরা চললাম মিস্টার বর্মন। কিছু কিনারা করতে পারলে আপনাকে অবশ্যই জানাবো, এবং আপনিও। বেশ, আমরা আসি। নমস্কার। থানা থেকে বেরিয়ে আসতেই কমলবাবু প্রশ্ন করেন, এবার কি করবেন বেনুবাবু? বেনুদা তার বিখ্যাত ধারালো হাসি হেসে বলে, আপাতত হরিপদবাবুর বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোজনটা সারবো ভাবছি কমলবাবু। তারপর দেখি কি করা যেতে পারে। হরিপদবাবুর বাড়ি ফিরতেই ভদ্রলোক বেনুদাকে দেখতে পেয়ে বলেন, আরে ও মশাই, এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম তো। বেনুদা বলে, অপেক্ষা করছিলেন? কিন্তু কেন? আসলে গতকাল যে ভিজিটিং কার্ডটা দেওয়ার কথা বলেছিলাম, আর সেটা খুঁজে পেয়েছি, তাই সেটা আপনাকে দেখাবার জন্যই। এই বলে ভদ্রলোক কার্ডটা বেনুদার হাতে দিয়ে নিজের ঘরে চলে যান। কিন্তু মুশকিল বিষয় হলো, বেনুদা কার্ডটা দেখার পরেই কেমন জানি চুপ করে গেছে। আমি এবার জিজ্ঞাসা করি, কে হলো বেনুদা? কার্ডে কার নাম দেখতে পাচ্ছ? বেনুদা একটাও কথা না বলে কার্ডটা আমার হাতে চালান করে দেয়। তারপর জানলার সামনে গিয়ে
তার বিখ্যাত সিংহ মার্কা লাইটার থেকে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে থাকে। এদিকে আমার এবং কমলবাবুর যে অবাক হবার এখনো অনেক বাকি ছিল, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। কার্ডটা প্রথম দেখতে যার নামটা চোখে পড়ে, তার কথা আমরা কখনোই এই কণ্ডগ্রামে বসে ভাবতেই পারি না। সেই বিখ্যাত কুব্যবসায়ী প্যারেলাল সিং। কমলবাবু ওনার নামটা দেখেই বিছানার ওপর ধপাস করে বসে পড়ে। পেনুদা এবার হেসে বলে, কি কমলবাবু, এবার মজা পাওয়া যাবে, কি বলেন? কমলবাবু নিজেকে সামলে বলেন, ও সেই মজা না সাজা সেটা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন, কিন্তু এখন কি করবেন না ভাই? ইনি যদি ওটা চুরি করে থাকেন তাহলে এবার একটা মস্ত বিপদের ব্যাপার। বেনুদা কমলবাবুর দিকে ফিরে বলে, যতবার তিনি চুরি করেছেন ততবার কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে এসেছি কমলবাবু। এবারেও তার অন্যতা হতে দেবে না এই দুধে গোয়েন্দা। তবে তবে কি বেরোবো? একবার শিওর হওয়ার দরকার কমলবাবু, তা না হলে অযথা মানুষটাকে বিরক্ত করে এবং সর্বোপরি নিজেদেরকে বিরক্ত করে কি লাভ বলুন তো? বেনুদার কথা থামাতে হলো, কারণ মোবাইল ফোনটা বেজে উঠেছে। আমি সেটা ব্যাগ থেকে বার করে দেখি আননোন নাম্বারে ফোন এসেছে। আমি নিজে সেটা না ধরে বেনুদার হাতে চালান করে দিই। বেনুদা ফোনটা স্পিকারে দিতেই একটা চেনা আওয়াজ শুনতে পেলাম। যেখানে দেখিবে ছাই, তাই উড়াইতে চাইও না তাই, পাইলেও পাইতে পারো আগুনের পরশ। কে মিস্টার রায়, আগুনের ঝলক পেয়েছেন নাকি? বেনুদা হেসে বলে, আগুনে জল ঢেলে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটাই বাংলার গোয়েন্দা খুব ভালো করে জানে প্যারেলাল বাবু। প্যারেলাল হেসে বলেন, আপনার মজা করার স্বভাবটা গেল না মিস্টার রায়। মজা আরও দেখাতে পারি প্যারেলাল বাবু। আপাতত বলুন আমাকে ফোন করলেন কেন? না না মিস্টার রায়, তার জন্য একবার এ পুরী আসতে হবে। ইউ বেটার নো, আমি স্পিরিচুয়াল জায়গা না থাকলে স্পিরিট পাই না। বুঝলাম। আরে ও তো বুঝে কাম কি? আপাতত আমার পুরীর বাড়িতে চলে আসুন মিস্টার রায়। আমি আপনাকে ঠিকানা ওই সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দেব, পার্সোনালি মেসেজ করে দেব। দেখা করেন, অনেক মজা পাবেন। আর হ্যাঁ, কাজী না কাকা বাবুকে আনতে ভুলবেন না বেনু বাবু, বিকজ আই লাভ দেম। এই বলে হেসে ফোনটা কেটে দেন প্যারেলাল বাবু। কমলবাবুর কাঁপা গলায় বলেন, এবার কি করবে বেরো? বেনুদা চেয়ারে চুপ করে বসে বলে, আপাতত কিছু করেননি কমলবাবু। ওখানে যাওয়া না ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নামার জানা নেই। বেনুদার মুখে শেষের কথাগুলো শুনে কমলবাবুর মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে না। রঘুরাজপুরের দেয়ালচিত্র যে এখানেও দেখতে পাবো সেটা আশা করি। প্যারেলালের বাড়ির সদর দরজার দুপাশে দুটো বাজ পাখির চিত্র অঙ্কন করা হয়েছে। পরে বেনুদার থেকে জানতে পারি ওটা কোনো বাজ পাখি না, বরং ওটা শ্রী বিষ্ণুর বাহন গরুরের ছবি। বেনুদা দরজায় দুবার করাঘাত করতেই ভেতর থেকে একজন সন্ডাই মার্কা ভদ্রলোক পেরিয়ে আসতেই বেনুদা তার হাতে নিজের ভিজিটিং কার্ডটা এগিয়ে দেয়। সেটা দেখেই সে আমাদের বাড়ির ভেতর নিয়ে যায়। তারপর সেখান থেকে বাড়ির দোতলায় একটা ঘরের মধ্যে আমাদের বসতে বলেন। তারপর আমাদের থেকে সমস্ত ব্যাগপত্র ছিনিয়ে নিয়ে আমাদের সার্চ করে ওখান থেকে সে চলে যায়। কমলবাবু আমার কানে কানে বলেন, ভায়া পরেশ,
এবারে কি নতুন দেখবো ভায়া? আমি সবাই বসে বলি, যা হবে ভালোর জন্যই হবে কমলবাবু, আর বেনুদা তো আছেই। আরও কিছুক্ষণ বসে থাকার পর আমাদের পেছন থেকে সেই চেনা আওয়াজটা পাওয়া গেল। সরি মিস্টার রায়, আমি একটু লাঞ্চ করছিলাম তো, তাই। তা আপনারা করবেন নাকি? বেনুদা বিদ্রুপের হাসি এসে বলে, না ধন্যবাদ। ভদ্রলোক এবার নিজের সাদা চাদর পাতা গদির ওপর তাকিয়া করে নিয়ে বলেন, আপনার একটা সমস্যা কি জানেন মিস্টার রায়? না, আমার তো জানা নেই। বেশ, আপনি বলুন শুনি। আপনি বড্ড আমার কাজে টাং আড়ান মিস্টার রে। সেটাই তো আমার কাজ প্যারালাল বাবু। বুঝলাম। এরপর কমলবাবুর দিকে ফিরে বলেন, আরে কাকা বাবু, আপনি ভি আমার কাজে। কমলবাবু তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলেন, না 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 না, আমি নগণ্য। আরে আপনি এত বড় রাইটার আছেন, আপনি নগণ্য কেন হতে যাবেন কাকা বাবু? বেনুদা এবার বলে, প্যারালাল বাবু, আমাকে এখানে ডাকার কারণটা যদি বলেন ভালো হতো। প্যারেলাল বেনুদার কথায় কেমন যেন স্তব্ধ হয়ে যান। তারপর বলেন, ছবিটার কথা ভুলে যান মিস্টার রে। বেনুদা অতি স্বাভাবিকভাবে বলে, ওটা আপনার সম্পত্তি নয় প্যারালালজি। আর ছিল না, কিন্তু এখন থেকে ওটা আমার, তাই ভুলে যান। তা কি করে সম্ভব? আমি তো হরিপদবাবুকে কথা দিয়েছি প্যারালালজি। প্যারেলাল কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, এই কথা পোথার কথা আমাকে বলবেন না মিস্টার রায়, আমি বড় ইমোশনাল হয়ে পড়ি। বেশ, আহ, তাহলে একটা ক্লু দিই, শোনেন। ধরতে পারলে মাল আপনার, না ধরতে পারলে মাল আমার। রাজি? জিনিসটা আপনার কোনো দিনই ছিল না প্যারালালজি, তাই রাজি হবা না হবার উপর কোনো কিছু যায় আসে না। আরে ওসব ফালতু কথা রাখেন তো আপনার কাছে, যেটা বলছি সেটা করে ফায়দায় থাকবেন বেনুবাবু। বেশ, বলুন। বেশ, তাহলে শোনেন ক্লুটা। শিল্প ঘেরা রঘুরাজপুর, বহু শিল্পের চর্চা। কি চলবে মিস্টার রে? এরপর বলুন। জনকের পাতালে পাবেন মিস্টার রে, জনকের পাতালে। জনক জানেন তো? জন জনকের পাতালে পাবেন। আরো কিছু বললে আপনাকে ছোট করা হবে বেনুবাবু, বিকজ মিস্টার প্রভাত রয় কারোর কাছে ছোট হতে জানে না। এবার বাকিটা আপনার উপর মিস্টার রায়। ঠিক এবার আপনারা আসেন। এরপর আর একটাও কথা হলো না। আমরা প্যারেলালের বাড়ি থেকে বেরিয়ে হরিপদ বাবুর বাড়ি চলে আসি। কিন্তু মুশকিল হলো, বেনুদার সেই আশা থেকেই যে বিছানার ওপর মাথায় হাত দিয়ে শুয়েছে, তারপর থেকে একটাও কথা বলেনি। এমনকি বিকাল দুপুরের খাবারও গ্রহণ করেনি। এখন ঘড়িতে বাজে রাত 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 প্রায় 9টা। হরিপদবাবু এই নিয়ে 3বার বেনুদার খোঁজ নিয়ে গেছেন, কিন্তু কমলবাবু এবার বলেন, আরে ও মশাই, আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? বেনুদা মাথা থেকে হাত সরিয়ে কমলবাবুর দিকে ফিরে বলে, ক্লুটা নাগাল করতে পারছি না কমলবাবু। কিভাবে যে কি সমাধান করব কিছুই তো বুঝতে পারছি না। কমলবাবু এবার বিছানার পাশে চেয়ারটা টেনে নিয়ে গিয়ে বলে, এই বিষয়টা মানে কতটা এগোতে পারলেন? বেনুদা সিধে হয়ে বসে বলে, জনকের পাতালটা কি হতে পারে কমলবাবু? কমলবাবু বেশ কিছুক্ষণ ধরে ভেবে বলেন, "এ,
এই জনক মানে তো মা সীতার পিতা। বেনুদা এটা শোনার পর কেমন জানি চুপ করে যায়, তারপর বলে, কমলবাবু, জনক মানে তো শুধু পিতাও হতে পারে। হ্যাঁ তা তো বটে। আমি এবার বলি, আবার সৃষ্টিকর্তাও তো হতে পারে বেনুদা। বেনুদা আমার দিকে ফিরে হেসে পড়ে, ভালো বলেছিস রে পাশে। কমলবাবু এবার বলেন, এই দাঁড়ান, বিষয়গুলো একটু ডায়েরিতে লিখে রাখা ভালো, তাহলে মনে পড়ে যাবে। এই বলে ভদ্রলোক তার ব্যাগ থেকে ডায়েরিটা বার করতে যাবেন, অমনি একটা চিৎকার করে ওঠেন, ওরে পোষাই গেলাম। বেনুদা তাড়াতাড়ি কমলবাবুর ব্যাগ থেকে ওনার হাত বার করে দেখে একটা এঁড়ো ধরার কলে ওনার হাতটা আটকে পড়েছে। বেনুদা খুব নিপুণতার সাহায্যে কমলবাবুর হাতটা ছাড়িয়ে বলে, তাই তো ভাবি প্যারালাল এবারে আপনাকে ছিঁড়ে দিল কেন? কমলবাবু নিজের হাতে ফু দিয়ে বলেন, ওরে বাবা, এ ওই আরেকটু হলে। কিছুই হতো না কমলবাবু, ওতে আপনার হাতের কোনো ক্ষতি হতো না। তবে এই তবে কি বেনুবাবু? হতেও তো পারতো। আর এতে আপনার জেদ আরো 4 গুণ বেড়ে গেল কমলবাবু। আর যেভাবে যন্ত্রণায় আপনাকে ছটফট করতে হয়েছে, নাচতে হয়েছে, ঠিক সেইভাবেই। কথাটা শেষ না করেই চুপ করে যায় বেনুদা। আমি জিজ্ঞাসা করি, কি হলো বেনুদা? বেনুদা তাড়াতাড়ি গায়ে চাদরটা দিয়ে বলে, আমি এক্ষুনি আসছি রে পাশে, তুই তো তখন কমলবাবুর হাতের খেয়াল রাখ। আমাদের কিছু বলার আগেই বেনুদা বাড়ি থেকে বেরিয়ে গেল। কমলবাবু আমাকে জিজ্ঞাসা করে, কি হলো বলো তো ভাইয়া? আমি বলি, কিছু জানি না করল। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। জানলার সামনে দাঁড়িয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে বেনুদা। আমি বলি, কিন্তু সেই ছাই উড়িয়ে কিভাবে সেই আঁকাটা পেলে সেটাই তো বললে না। বেনুদা আমার দিকে ফিরে হেসে বলে, প্যারেলাল এবারে খুব ভালো একটা ক্লু দিয়েছিল রে পাশে। এই কমলবাবু বলেন, এই সেটা কেমন? বেনুদা নিজের হাতে থাকা সিংহ মার্কা লাইটারটা ঘোরাতে ঘোরাতে বলে, সেটাই তো প্রথমে আমার মাথায় আসছিল না কমলবাবু। তারপর? আচ্ছা, আপনাদের 3টে মূর্তি দর্শন করেছিলাম, মনে পড়ে? হ্যাঁ, এই কেন মনে থাকবে না মশাই? বেশ, নামগুলো বলুন তো ছটপট। ওই তো এরপর আমার দিকে ফিরে কমলবাবু বলেন, ভায়া, এই নামগুলো একটু। আমি এবার বলি, বেনুদা, ওই জগন্নাথ মহাপাত্র, মাগুরি দাস আর কেলিচরণ মহাপাত্র। সাবাস, সাবাস পাশে। এবার এনাদের পেশা কি বলেছিল? একজন অঙ্কন আর দুজন নৃত্যশিল্পী। না পাশে, সঠিকভাবে বল। ওই তো কেলুচরণ মহাপাত্র আর জগন্নাথ মহাপাত্র নৃত্য, আর মাগুরি দাস অঙ্কন। গুড। এই বেনুদা এবার বলে, এই কেলুচরণ মহাপাত্র ছিলেন ওডিসি নৃত্যের জনক, সেটা তোদের আগেও বলেছি। কমলবাবু বলেন, তার মানে উনি। সেটা কিভাবে সম্ভব কমলবাবু? ওনারা তো মৃত। তাহলে আসলে ওনার নামে একটা ডান্স একাডেমি রয়েছে রঘুরাজপুর গ্রামে, আর সেখানেই যত্ন সহকারে লুকোনো ছিল হরিপদবাবুর সেই বিখ্যাত তালপাতার উপর আঁকা শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবন কাহিনী। কিন্তু বলি, চুরি করলো কিভাবে? বেনুদা হেসে বলে, চুরি করেছিল প্যাডেলের লোক। পরে ওই একাডেমির এক কর্মদক্ষকে হাত করে কাজটা করিয়েছিলেন প্যাডেলাল। আমি এবার বলি, কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? বেনুদা আমার মাথার উপর হাত রেখে বলে, কমলবাবুর হাতে যেদিন লাগলো
সেদিন কথা প্রসঙ্গে আমার মুখ থেকে নৃত্য কথাটা বেরিয়ে আসে, আর তারপরই আমার মাথায় জমে থাকা তমসা দূর হতে থাকে। আমি তৎক্ষণাৎ হরিপদবাবুর বাড়ি থেকে বেরিয়ে চলে যাই থানায়। সেখানে সবকিছু খুলে বলতে ওনারা আমার কথা মতন সেই একাডেমির ওপর নজর রাখা শুরু করে। ব্যাস, তারপরই খেলা শেষ। আমি লক্ষ্য করলাম কমলবাবু কেমন যেন চিন্তিত বোধ করলেন। বেনুদা জিজ্ঞাসা করে, কি হলো কমলবাবু, আপনি চুপ করে গেলেন কেন? কমলবাবু বলেন, আচ্ছা বেনুবাবু, এই প্যারিলাল এবার এত সহজে হেরে গেল কেন বলুন তো? বেনুদা বিস্মিত হয়ে বলে, আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই, আসল ব্যাপারটা আপনি ধরে ফেলেছেন। এই আসল ব্যাপার কি সেটা বসে? আসলে হরিপদবাবুর আঁকাটা নকল ছিল। মানে এই মানে? হ্যাঁ, আসলটা উনি সযত্নে ব্যাংকের লকারে রেখে দিয়ে এসছেন, আর সেটাই বোধহয় প্যারেলাল বুঝতে পেরে যায়। আর তারপরেই এবার আমি বলি, কিন্তু ওনার আমাদের সঙ্গে এত কিছু করার দরকার কি ছিল বেনুদা? বেনুদা আমার কথা শুনে প্রথমটা চুপ করে যায়, তারপর আবারও চেয়ার ছেড়ে জানলার সামনে দাঁড়িয়ে আকাশের ঘন কালো মেঘ দেখতে দেখতে বলে, আমার মনে হয় প্যারেলাল আমাদেরকে ভালোবেসে ফেলেছে রে পাশে। মানে? মানে মানে উনি আমাদের সঙ্গে এই রহস্য খেলাটাকে উপভোগ করতে শুরু করেছেন। কমলবাবু এবার বলেন, কিন্তু সেটা কি ঠিক মশাই? বেনুদা একইভাবে তাকিয়ে বলে, অত কিছু বুঝি না কমলবাবু, তবে একটা কথা মনে রাখবেন, প্রতিযোগিতা না থাকলে জীবনে কখনো এগোনো যায় না। আর যেখানে প্রতিদ্বন্দ্বী প্যারেলালের মতন লোক, সেখানে এই বলেই চুপ করে যায় বেনুদা। বাইরে থেকে ঝড়ের তীব্র হাওয়া এখন স্পর্শ করছে বেনুদার মুখমণ্ডলকে। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী সোমনাথ ব্যানার্জি রচিত কাহিনী বেনুদা সিরিজের আরেকটি নতুন কাহিনী রঘুরাজপুরে রংবাজি। গল্পটি শুনিয়ে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটি করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনে ফেলুন আরও নতুন নতুন কাহিনী। নমস্কার।